ফাইনালি সবার চাহিদার ফোন রেডমি 15 দিয়ে এবার মার্কেট কাঁপাতে যাচ্ছে শাওমি। ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এই ফোনটার মাঝে। লাইক ব্যাটারি সেগমেন্টে থাকছে লার্জেস্ট 7000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, যেটা একবার ফুল চার্জ করলে 3 দিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ দিবে। অন্য পাশে থাকছে পাওয়ারফুল চিপ স্ন্যাপড্রাগন 6s Gen 3। তার পাশাপাশি ডিজাইনই হচ্ছে এই ফোনের কি সেলিং পয়েন্ট। সুতরাং রেডমি 15 নিয়ে এতদিন যারা এক্সাইটেড ছিলেন, এই ফোনের ব্যাপারে ডিটেলে জানতে চান, তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারেন, তাহলে অনেক কিছু আপনি জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ডিজাইনটাই বলে দিচ্ছে এই ফোনটা দেখতে কতটা সুন্দর। এটার ব্যাক প্যানেলটা প্লাস্টিকের হলেও ফিনিশিংটা খুবই সুন্দর করেছে। কালারগুলো ছিল ভেরি ইন্টারেস্টিং, মিডনাইট ব্ল্যাক, ফ্রস্টেড হোয়াইট এবং স্যান্ডি পার্পল। ফোনটার মধ্যে বেসিক যে জিনিসগুলো থাকার দরকার মোটামুটি সব কিছু দেওয়া হয়েছে। যেহেতু আইপিএস ডিসপ্লে তাই ইন ডিসপ্লে সুযোগ অবশ্যই এখানে থাকছে না। রাইট সাইডে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেওয়া আছে। আর একটা ব্যাপার হচ্ছে আইপি রেটিং হিসেবে থাকছে IP64, যেটা ধুলাবালি কিংবা পানি ছিটা ফোটা এই ফোনটা প্রোটেক্ট করবে। আর যতদূর জানা গেছে এই ফোনটার থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 224 গ্রাম। বাজেট সেগমেন্ট ইউজারদের একটা কমন চাহিদা থাকে পারফরমেন্স, আর এখানে খেলা দেখিয়েছে রেডমি। মানে রেডমির এই ফোনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6s Gen 3, এর স্টোরেজ টাইপ UFS 2.2, আর এখানে যে র্যামটা রয়েছে তা হচ্ছে LPDDR4X, এবং এটা একটা ভেন্টে আসতে যাচ্ছে 8GB হচ্ছে রেগুলার, সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম থাকবে, আর স্টোরেজ থাকবে 256GB। সেই সাথে আন্তত স্কোর যদি দেখেন 4 লাখ প্লাস, যেটা বাজেট ফোন হিসেবে অ্যানাপ একটা স্কোর। কিছু কিছু গেম 60 FPS খেলা যাবে এবং নিচে আসলে 40 FPS। আর প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বললে স্ন্যাপড্রাগন 6s Gen 3 খুব একটা গরমও হয় না। অন্যদিকে সফটওয়্যার ক্ষেত্রে এই ফোনটা রান করছে HyperOS 2.0 অন টপ অফ অ্যান্ড্রয়েড 15-এ। সো অ্যান্ড্রয়েড 15-এর নেটিভ যে ফিচারগুলো এই ফোনের মধ্যে পাওয়া যাবে, সার্কেল টু সার্চ, ইন্টিগ্রেশন বাই জেমিনাই। ফোনটার সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বেজেলের পরিমাণ এখানে কম, জাস্ট বটমের সিনে একটু মোটা রাখা হয়েছে, কেননা এটা একটা আইপিএস প্যানেল। ফোনটা কিন্তু সাইজে বেশ ভালোই মোটা, যেটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.9 ইঞ্চ, মানে বিশাল একটা ডিসপ্লে। অবশ্যই এটা ফুল এইচডি প্লাস। তবে আসল গেমটা তারা দিয়ে দিচ্ছে 140 হার্জের রিফ্রেশ রেট। আসলে বাজেট ফোন হয়েও এই ধরনের রিফ্রেশ রেট প্রশংসার দাবি রাখে। এবার তাহলে আসা যাক ক্যামেরাতে। এই ফোনটার মাঝে টোটাল 3টি ক্যামেরা আছে, পেছনে 2টা এবং সামনে একটা। পেছনে 2টার মধ্যে প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেল, তারপরটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো, এবং সামনে দিকে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও ক্ষেত্রে সামনে এবং পেছনে ক্যামেরা দিয়ে আপ টু 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সো ক্যামেরা সেটআপ দেখে বোঝাই যায় একদমই বেসিক একটা ক্যামেরা সেটআপ। আমরি টাইপের রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। যাই হোক, সবার শেষে বলবো ব্যাটারি এবং চার্জিং ব্যাকআপ নিয়ে, কেননা এটা নিয়ে সবথেকে বেশি কাজ করেছে রেডমি, এবং এই কারণে ম্যাক্সিমাম মানুষ এই ফোনটা কিনবে। ফোনটার মধ্যে ব্যাটারি রয়েছে 7000 mAh সিলিকন কার্বন ব্যাটারি, এবং এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনের বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের একটা চার্জার। সেই সাথে 8 ওয়াট রিভার্স চার্জিংয়ের সাপোর্টটা আপনারা এই ফোনের মধ্যে পাবেন। আশা করি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল